বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই বোন, অনেক ভাইয়েরা জানতে চান, এক ভাই বিশেষ করে জানতে চেয়েছেন, সেটা হলো রাতে কবরস্থানে একা গেলে কোনো সমস্যা হবে কিনা এবং রাতে কবরস্থানে একা যেতে ধর্মীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। তো প্রিয় ভাই বোন, যে যেখান থেকে শুনছেন সকলকে আজকের আলোচনায় মোবারকবাদ জানাচ্ছি। আসলে কবরস্থান একটি নির্জন জায়গা, কবরস্থান একটি পবিত্র জায়গা, কিন্তু দুঃখজনক হলো সত্য, কবরস্থানটা আমাদের বাংলাদেশে বিশেষ করে শহরেও, গ্রামে তো অবশ্যই অনেক আবর্জনা, ময়লা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। তো যে সকল জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সে সকল জায়গায় সাধারণত জিনের উপদ্রব বেশি থাকে। অন্যদিকে জিন সাধারণত বিভিন্ন যে খাবারগুলো খেয়ে থাকে এর মধ্যে একটা তাদের প্রধানতম খাবার হচ্ছে হাড়গোড়, বিভিন্ন হাড্ডি দ্বারা খেয়ে থাকে। এখন কবরস্থানের লাশ দাফনের পরে কিন্তু বডিটা মাটির সাথে মিশে যায়, পচে যায়, কিন্তু এই যে হাড়গোড়গুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কবরে থেকে যায়। এবং এই যে বৃষ্টির সিজন আসছে, এই সময়টাতে অনেক সময় কবর ভেঙে যায়, ভেঙে গেলে সেখান থেকে হাড়গোড় বেরিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমন অবস্থায় সেই হাড়গোড় খাওয়ার জন্য অথবা সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক সময় জিনের উপদ্রব বেড়ে যায়, জিনের আগমন হয়, সেখানে থাকে। জিন দুই ধরনের, কিছু জিন আছে ভালো, তারা ভালো ভালো জায়গায় থাকে, কিছু জিন আছে আবার খারাপ, তারা একটু ময়লা আবর্জনা এবং খারাপ জায়গাগুলোতে থাকে। যেমন বাসা বাড়িতেও কিন্তু জিন থাকে, খালি বাড়িতেও জিন থাকে, মসজিদেও অনেক সময় জিন আসে নামাজ পড়ে, মাদ্রাসাগুলোতেও জিন আসে। অনেক সময় মনে হয় 2-1 বছর পর্যন্ত লেখাপড়াও করে মাদ্রাসায়, অনেকে বুঝতেও পারে না সে জিন। তো যাই হোক, এরকম ভালো ভালো জায়গাগুলোতে অনেক জিন আছে, ইবাদত করার জন্য আসে, পড়াশোনা করার জন্য আসে, শিক্ষার জন্য আসে, আমলের জন্য আসে। আবার খারাপ জায়গাগুলোতে খারাপ জিনগুলো যায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বাথরুমে যখন আমরা যাব তখন আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মানে খুবুস এবং খাবায়েস অর্থাৎ বদ জিন যেগুলো আছে এগুলো থেকে যেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে। এটা আমরা ওয়াশরুমে যাওয়ার সময় কেন পড়ি? কারণ ওয়াশরুমের মধ্যে খারাপ জিন আসে। তো এই খারাপ জিন যেন ওয়াশরুমে থাকাকালীন সময় আমাকে ডিস্টার্ব না করে, এই জন্যই মূলত দোয়াটা আমরা পড়ে থাকি। সুতরাং জিনের উপস্থিতি যে বিষয়টা, সেটা সুনিশ্চিত বিভিন্ন জায়গায় তাদের অবস্থান হয়। তো এই জন্য আমাদের কিছু লক্ষণীয় বিষয় হচ্ছে, গ্রামে যখন ছোট ছিলাম তখন আমাদেরকে মুরব্বীরা বলতেন যে ঠিক দুপুরে বের হয়েও না, সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেল, অথবা এই সময় বড় মাছ নিয়ে আসতে দিত না। তো ওই সময় এগুলোর বিশ্লেষণ না বুঝলেও বড় হওয়ার পরে দেখলাম যে আসলে এগুলোর কারণ কি। কারণ হচ্ছে ঠিক দুপুরে সবাই নামাজ, খাবার, বিরতিতে ব্যস্ত থাকে। এমন সময়ে বাহিরে একেবারেই নির্জন নিরিবিলি হয়। তো এই নিরিবিলি জায়গাগুলোতে সাধারণত জিনের নড়াচড়া থাকে। তো সেই সময় যেন কেউ জিনের কোন আকৃতি দেখে ভয় পেয়ে অসুস্থ না হয়ে যায়। সন্ধ্যাবেলাও একই, গভীর রাতও একই। এটা হলো মূলত বিষয়। এই জন্য কবর স্থান, যেহেতু কবরস্থানে যদি নিরিবিলি থাকে, নির্জন থাকে, দিনের বেলায় নির্জন থাকে, রাতে আরো নির্জন থাকে, এই জন্য সেখানে রাতে একা না যাওয়াই ভালো। এটাই হলো বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন যে কান্নার আওয়াজ আসে কবরস্থান থেকে, ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসছে। আপনি গেলেন, দেখবেন যে কেউ আসলে কান্না করছে না, ঘরে শুয়ে আছেন, দেখবেন যে ছাদে আওয়াজ হচ্ছে, ধিম ধারিম আওয়াজ হচ্ছে, মনে হয় কেউ ইটা গুছাচ্ছে। আসলে কিন্তু গিয়ে দেখেন যে ছাদে কেউ ইটা গুছাচ্ছে না। টিনের ঘরে এমন ভাবে আওয়াজ হয় যেন আম পড়ছে বা তাল পড়ছে, অথচ বাহিরে দেখেন যে আপনার টিনের ঘরের চালে আসলে কিছুই নেই। তো এগুলোতে আসলে জিনের যেহেতু সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন এবং ঘোষণা করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আল্লাহ তাআলার সৃষ্টি, মাখলুক। সুতরাং জিনের উপস্থিতি সব জায়গায় আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এমন সময়ে যেন আমরা জিনের মুখোমুখি না হই, যেই সময়টাতে জিন দেখে আমরা অবাক হয়ে যাই, ভয় পেয়ে যাই এবং এর জন্য অসুস্থ হয়ে যাই। এমন অনেক মানুষ আছে যেরকম জিনের হঠাৎ করে উপস্থিতি পেয়ে দেখে দেখা গেল অসুস্থ হয়ে, সেই অসুস্থ থেকে সে আর সুস্থ হতে পারেনি, বরং মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে। এই জন্য এই সকল বিষয়ে আমাদেরই সচেতনতা বাড়াতে হবে। সুতরাং কবরের আযাবের শব্দ হোক অথবা অন্য কোনো শব্দ হোক, কবরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাউন্ড হয়, শব্দ হয়, এই সকল বিষয় থেকে এড়িয়ে থাকার জন্য কবরস্থানে রাতে যাওয়া বন্ধ করতে হবে। তারপরেও যদি কখনো এরকম প্রয়োজনে হয়ে যায় যে আপনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, অথবা কোনো কারণেই আপনি এরকম জিনের মুখোমুখি হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? তখন আপনি
সূরা বাকারার শুরুর অংশ পড়বেন। সূরা বাকারার শেষের যে আয়াত আছে আমানু রাসূলু থেকে, সেখান থেকে মুখস্থ করে রাখতে পারলে ভালো, সেটা পড়বেন। একইভাবে কোনো বাড়িতে যদি এরকম জিনের আক্রমণ হয়েছে, মনে হয় যে আমার বাড়ির আশপাশে বোধহয় জিন আমাকে খুব ডিস্টার্ব করছে, পারলে আপনি নিজে পড়বেন। যদি না পারেন, সেই জায়গাটা কোরআন শরীফের মোবাইল দিয়ে সেই জায়গাটা তেলাওয়াত ছেড়ে রাখবেন, তাহলে জিনের উপদ্রব কমে যাবে। একইভাবে আয়াতুল কুরসি অনেকেই মুখস্থ পারেন, সেটা পরে ফু দিবেন। একইভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে 3 কুল পরে শরীর বন্ধ করে রাখবেন। এইভাবে যদি কিছু আমল করতে পারেন, তাহলে দেখা গেছে আপনি জিনের উপদ্রব থেকে, আক্রমণ থেকে রেহাই পাবেন। বিশেষ করে যারা গর্ভবতী নারীরা রয়েছেন, তারা যদি এরকম জিনের সম্ভাবনাময় স্থান দিয়ে অতিক্রম করেন বা চলাচল করেন, তাহলে তাদেরকে জিন খুব দ্রুত আসর করে, তাদের উপর প্রভাবিত করে এবং পেটে থাকা বাচ্চা অনেক সময় নষ্ট করে ফেলে। এই জন্য যে সমস্ত গর্ভবতী নারীরা রয়েছেন, তারাও এই সকল বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।